নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে না, রিডিং খোলা মন দিলে যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো, এখান থেকে আজকে কার্ড নেবো 11টা। ঠিক আছে, 11টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং বা বার্তা কাটবে সেরকম নেবো। এখান থেকে 3টে নেবো, এখান থেকে 7টা নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে, কেউ মন থেকে চায় তোমার জীবনে আসতে, সে নতুন না পুরনো। আগে দেখে নেবো কে চায় তোমার জীবনে আসতে, তারপর দেখবো যে সে কেন চায়। কেন তোমার জীবনে আসতে চায় সেটা পরে দেখে নেবো। নতুন না পুরনো সেটাও আস্তে আস্তে বুঝে যাবো রিডিং করতে করতে, কিন্তু আগে দেখে নেবো সেই ব্যক্তি। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সঙ্গে। একটু একটু অস্থির এনার্জি, কিন্তু যে আসতে চায় সে একটু অস্থির। চলো, কি আসতে চায় তোমাদের জীবন, সে নতুন না পুরনো? কাছে কোনো কমেন্ট নেই, ওই আর বললাম না। ফার্স্ট হচ্ছে যে, যে তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি খুব প্যাশনেট, ঠিক আছে? এবং শুধু তাই না, কোথাও সে তোমার সাথে আহ এই ব্যক্তিটা কিছু সাইন সিম্বল নয়, বোঝে, নয়তো দেখতে পায়, বা হয়তো কিছু না কিছু ফিল করে। এ ব্যক্তি কোথাও মনে হয় যে সে কিছু না কিছু বুঝতে পারে। এখন সে কতটা বুঝতে পারছে, কি বুঝতে পারছে, সেটা পরে কাজগুলো নিলে বুঝতে পারবো। কিন্তু এখানে কেউ তো আছে যে আসতে চায় তোমার জীবনে, ঠিক আছে? এর নতুন না পুরনো এই কাজ সেটা বলছে না, কিন্তু এই ব্যক্তির প্রচুর প্যাশন আছে তোমার প্রতি। কোথাও কিছু না কিছু সে কিছু নয়, নিজে ইন্টুইশন পাওয়ার ফলো করে, বা তোমার আর তার সম্পর্কটাকে সে কিছুটা হয়তো কিছুদিন হয়তো সে তোমার দেখেছে বা কিছু এরকম। তার কিছু কিছু সাইন সিম্বল তার মনে হয়, যেগুলো হয়তো সে খুব ইনটিউশন পাওয়ার বেশি হলে হয় পেতে পারে, বা তোমার ধরো মেডিটেশন করে সেটা হতে পারে। কিছু না কিছু ভাবে এই ব্যক্তি মনে হয় যে সে কিছু জানতে পারছে বা বুঝতে পারছে, বা এই সম্পর্কটা সে খুব ফিল করছে এরকম, ঠিক আছে? এই সম্পর্কটা কিরকম সেটা পরে, কারণ ওদের প্যাশন প্যাশন আছে। এখানে ফার্স্ট কার্ড কিন্তু ভালোবাসার কথা বলছে না, ঠিক আছে? ভালো লাগার কথা বলছে। মানে যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সে কিন্তু তোমাকে তোমাকে তার ভালো লাগে বা ভালোবাসে কিনা, সেগুলো সব কার্ড গুলো নিলে বলতে পারবে। এই ব্যক্তি যেমন তোমার প্রতি একটা প্যাশন কাজ করে, আবার এই ব্যক্তি একটা কোথাও কেমিস্ট্রি ফিল করে, ঠিক আছে? তোমাদের রিলেশনশিপটা তার কাছে মনে হয় একটা, যতদিন যদি পরবর্তীকালে তোমাদের রিলেশনশিপটা এগোয়, তো তার কোথাও মনে হয় যে রিলেশনশিপটা ভালোর দিকে এগোবে, কেননা তার কোথাও মনে হয় তোমার সঙ্গে একটা সুন্দর কেমিস্ট্রি আছে। যার সঙ্গে কেমিস্ট্রি ফিল করছে সে যে খুব নতুন হবে তা তো নয়, কিন্তু এই ব্যক্তি যে খুব পুরনো সেটাও এই মুহূর্তে আমি কার্ডে বুঝতে পারছি না। কিন্তু কিছু তো আছে, তার তো কোথাও মনে হয় যে এই এই
যে কানেকশনটা না, এই কানেকশনটা এই ব্যক্তিও খুব ভালো করে আগে অবজার্ভ করছে, ঠিক আছে, কানেকশনটা কেমন। কিন্তু এই ব্যক্তি খুব ইচ্ছে এই কানেকশনটার সঙ্গে কন্টিনিউ করার, ঠিক আছে, তোমার সঙ্গে খুব একটা লাভি লাভি এনার্জি ফিল করে। এই জন্য এই ব্যক্তি একটু অস্থির, মানে এই ব্যক্তি আগে নিজে বুঝতে চাইছে যে কানেকশনটা কি, সে যে এগোবে সে কানেকশনটা কি। অ্যাট্রাকশন তো আছে, কেমিস্ট্রিও আছে। দুবার অ্যাট্রাকশন প্যাশনের কার্ড এলো, ভালো লাগা আছে, মানে তোমার তা খুব ভালো লাগে। হ্যাঁ, এই ব্যক্তির তোমার প্রতি ভালোবাসাও আছে, ঠিক আছে, শুধু প্যাশন বা শুধু অ্যাট্রাকশন নয়, এখানে প্রচুর ভালোবাসাও আছে। কেননা এই ব্যক্তি তোমার সঙ্গে কোনো পার্টনারশিপে যেতে চায়। তার নাম কি ধাম কি তোমাদের যেমন যেমন সিচুয়েশন তোমরা সেরকম সেরকমই নিও, কিন্তু এখানে এই ব্যক্তি চায় যে এই রিলেশনশিপটা ওয়ার্ক করুক। কারণ এই ব্যক্তি অনেক কিছু ইনভেস্ট করেছে, বা এই ব্যক্তি মনে হয় যে এই সম্পর্কটাকে ভালোভাবে চালালে এই সম্পর্ক কিছু গ্রোথ করবে বা গ্রোথ দেবে। এবং শুধু তাই নয়, কোথাও একটা তোমার সঙ্গে যেটা একটা কানেকশন সে ফিল করে, এগুলো সে কোথাও না কোথাও থেকে কোনো মেসেজ পায়, বা হয়তো মেসেজ মানে তোমাদের নিজেদের মেসেজ করার কথা বলছি না, এখানে মেসেজ মানে নয় সেই 50 থেকে কিছু মেসেজ পায়, বা কোনো নাম্বার বা কোনো কিছু দেখি, বা তুমি আসার পর সেই এরকম ধরনের কিছু জেনেছে, বা সেগুলোর ওপর সে একটু ডিপেন্ড করে, বা পরবর্তীকালে এই ব্যাপারগুলোতে খুব আগ্রহ হয়েছে, যেরকম হয় আর কি। সেখান থেকে এই ব্যক্তি কোথাও, এখানে দেখো প্রচুর প্যাশন আছে, ঠিক আছে, এই এনার্জিটা ভীষণ প্যাশনেট এনার্জি, প্যাশন তো আছে, অ্যাট্রাকশনও আছে, কি তার সঙ্গে শুধু ভালো লাগা না, ভালোবাসাও আছে, যেটা ফার্স্ট দুটো কার্ডে শুধু ভালো লাগার কথাই হচ্ছিল, কিন্তু সেকেন্ড কার্ড কিন্তু বলছে যে না, ভালোবাসাও আছে। তো যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সেই ব্যক্তি যে নতুন সেটা বলতে পারলাম না, অবশ্যই পুরোনো, কারণ সে তোমার সঙ্গে কেমিস্ট্রি ফিল করে। কেমিস্ট্রি তো একদিনই হয়ে যায় না, কেমিস্ট্রি তৈরি করতে সময় লাগে। সেটা আপনি আপনি হয়, বা বলেও হবে না, এরকম নয় যে অনেক বছর থাকলে তার সঙ্গে দারুণ বোঝাপড়া হয়ে যায়, সেটাও হয় না অনেক সময়। সবটাই নির্ভর করছে যে কতটা বোঝাপড়া তোমাদের উপর আছে। যেহেতু তোমাদের বোঝাপড়াটা আছে, তো বোঝাপড়া তো একদিনে হয়নি, তার জন্য এটা কোনো নতুন সম্পর্ক নয়, কোনো পুরনো কেউ, ঠিক আছে, তার মানে হয়তো ফিরতে চাইছে, সেটাও হতে পারে। বাদ বাকি কার্ডগুলো নিয়ে দেখে নেবো। তবে এই ব্যক্তি সম্পর্কটা নিয়ে অনেক কিছু জানতে চায়, অনেক কিছু জানছে, সেরকমও হতে পারে। কেন আসতে চায় সে? আনকন্ডিশনাল লাভ ফিল করে তোমার সাথে, ঠিক আছে, অবশ্যই এখানে ভালোবাসা আছে, প্রচুর ভালোবাসা আছে, যেখানে কোনো কন্ডিশন নেই, শর্ত শর্ত ছাড়া, কি পাবো, কি নাম হবে, কি দিলাম, কি পেলাম, এত কিছু হিসেব করে যেমন ভালোবাসা হয় না, তো এই ব্যক্তি মনে এত কিছু নেই তোমার জন্য। ভালোবাসা আছে, প্রচুর ভালোবাসা আছে, ব্যাস এইটুকু। সেখানে এটা ওটা সেটা এত কিছু সে ভাবছে না। তার জন্য এখানে কন্ডিশন ছাড়া লাভ আছে, প্রচুর ভালোবাসা আছে। এখানে দেখো দুটো লাভ সাইড, তো তুমি যেমন তার জন্য ফিল করছো, সেও করছো, তার মানে এখানে তোমাদের এই সম্পর্কটা দুতরফা, একতরফা তো নয়। কারণ এখানে তুমিও চাইছো যে সম্পর্কটাতে প্রচুর ভালোবাসা আছে, এবং সেও তাই। কেন, দুটো হাত দেখো একটা অপরের সঙ্গে কানেক্টেড, একটা গোল্ড এখানে রিং করা আছে, ওটা আছে প্রোটেক্টেড। তোমাদের মধ্যে গিভ এন্ড টেকটাও সুন্দর আছে। তোমাদের এখানে এসে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, যেগুলো তোমাদের অনেক ভালো কিছু কাজেও লাগছে। এটা কোনো দুতরফাই লাভ কানেকশন, একতরফা তো নয়। হিলিং হার্ট,
তোমরা একে অপরের হার্টকে হিল করতে পারো। যতক্ষণ তোমরা একে অপরের সাথে থাকো তোমাদের ভালো লাগে, তোমাদের কোথাও মনে হয় যে তোমরা একে অপরকে হিল করছো, তোমাদের এনার্জিটা তোমাদের একে অপরের সঙ্গে খুব ম্যাচ করে যায়। হুম? কোথাও একটা ভীষণভাবে তোমাদের একটা টান অনুভব করো। আর যে ব্যক্তির সঙ্গে থেকে তোমার মন ভালো হচ্ছে, যে ব্যক্তির সঙ্গে থেকে তোমার অনেক কিছু তুমি বুস্ট আপ পাচ্ছ, সে কাজের দিকেই হোক, অন্যান্য সম্পর্কের দিকেই হোক, তোমার ব্যক্তিত্বের দিকেও যেদিকে যদি কিছু ভালো হয় তো অবশ্যই সেটা ভালো সম্পর্ক। এখানে তোমরা একে অপরকে হিল করছো, তোমাদের একে অপরের সান্নিধ্য সঙ্গ ভালো লাগছে। ঠিক আছে, তোমরা কোথাও জানো যে তোমরা একে অপরের সঙ্গে যতক্ষণ থাকো তোমাদের কিছু না কিছু ভালোই হয়। তো এটা তোমরা ভীষণ ভাবে একে অপরের সঙ্গে ফিল করো। আর এখানে না তোমরা কোথাও কেউ কাউকে জাজ করো না, কেউ কাউকে সবসময় জাজ করা বা সবসময় খুব ধরা ছোট করা এগুলো তোমাদের মধ্যে নেই বলে তোমরা একে অপরের সঙ্গে খুব কমফর্ট ফিল করো। দুটো কার্ড নিয়ে ফেলি। এখানে না দুজনেই তোমরা একে অপরকে ভালোবাসো। একটা গাছের গুঁড়ি যে মেন যে গুঁড়িটা গাছে, সেটাকে দেখে মনে হচ্ছে গাছটা প্রচুর পুরনো। তো তোমাদের এখানে কোনো পাস্ট লাইফ কানেকশন হতে পারে, কোনো ভালো সোলমেটের সঙ্গে ডিল করতে পারো। টুইন্সটা আমি বলছি না আজকে, কিন্তু তোমরা এখানে কেউ তো আছো যাদের অনেক পুরনো সম্পর্ক। ডাবল কনফার্মেশন হলো এটা। এখানে দেখো সেই গাছটার ভেতরে দুটো লাভ ছিল, মানে তোমার মনে যদি তার জন্য আনকন্ডিশনাল লাভ থাকে, তার মনেও তোমার জন্য আছে। দুটো হার্ট দু রকমের দেখতে, ঠিক আছে? একটা গাছ একটু বড় এবং সেই হার্ট শেপটাও বড়, আর একটা হার্ট শেপটাও ছোট, তার ভেতরে যে ছোট্ট একটা গাছ সেটা ছোট। তার মানে কেউ তার অনুভূতি প্রকাশ করে, কেউ ভেতরে আছে সেটা ততটা প্রকাশ পায় না। কিন্তু যেহেতু দুটো গাছই দেখা যাচ্ছে, তো তোমরা জানো যে তোমরা যে একে অপরকে ভালোবাসো বা তোমাদের একটা সম্পর্ক তোমরা জানো। সেটা এবার তুমি কিভাবে প্রকাশ করছো সেটা অতি অবশ্যই তোমাদের ব্যাপার, কিন্তু এখানে দুজনের মনেই প্রচুর ভালোবাসা আছে। আর এই এটা খুব, তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং, ঠিক আছে? অলরেডি ওখানে একটা কেমিস্ট্রি কার্ড এসছে, আর এখানে এটাই বলছে যে অতি অবশ্যই তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং। কেননা অনেক ঝড়ঝাপটা তোমাদের উপর দিয়ে গেছে। গাছটা আজকে একটা মোটা গুঁড়ি, মানে তার বেশ অনেক বছর বয়স। আর যতগুলো বছর সে কাটিয়েছে, সে শীত গ্রীষ্ম বর্ষা সবই দেখেছে, কোনো সময় তার ভয়ঙ্কর রূপও দেখেছে। তার মানে তার উপর দিয়ে প্রচুর ঝড় ঝাপটা গেছে, তা সত্ত্বেও সে দাঁড়িয়ে আছে। তো তোমাদের সম্পর্ক তোমাদের অনেক কিছু শিখিয়েছে, অনেক অভিজ্ঞতা তোমাদের হয়েছে, অনেক ঝড় ঝাপটা তোমরা মানে উপর দিয়ে গেছে তোমাদের সম্পর্কে। তা সত্ত্বেও কিন্তু তোমাদের সম্পর্কটা আছে এবং তোমাদের মনে একে অপরের জন্য ভালোবাসাও আছে। কেউ কারোর মনের বন্ধ তালাটাকে খুলেছে, ঠিক আছে? কেউ ভেবেছিল কোনো সম্পর্ক রাখবো না, বা কেউ ভেবেছিল সম্পর্কে থাকবো না, বা আর নতুন করে কোনো সম্পর্কে যাবো না, এরকম কোনো ভাবনা চিন্তা থেকে পরবর্তীকালে তোমরা একটা সম্পর্কতে এসছো। সেই সম্পর্ক তোমরা কোথাও একটা কমিউনিকেশন শুরু করেছো, ঠিক আছে? কোথাও একটা তোমাদের মধ্যে ভালো কিছু কথাবার্তা আদান প্রদান হয়েছিল। তো যে দরজাটা কোনো কারণে বন্ধ করা হয়েছিল, যেটা খুলবো না বলে, সেই দরজাটাকে তোমরা একে অপরকে খুলতে পেরেছো, মানে তোমরা একে অপরের মনকে টাচ করতে পেরেছো, ঠিক আছে? অনেক সময় হয় না, মানুষ কোথাও থেকে কিছু বাজে অভিজ্ঞতার জন্য অনেক কিছু মানুষ সিদ্ধান্ত নেয়, কিন্তু পরবর্তীকালে হয়তো কিছু মানুষ ব্লেসিং এর মতন এসে সেইগুলোকে আবার ঠিকও করে ফেলতে পারে। তো এখানে এরকম কিছু হতে পারে, তার জন্য হয়তো এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। যে সম্পর্কতে উল্টো দিকে মানুষটার সে ব্যবসা করুক, কাজ করুক,
দুজনে দুজনের জন্য চিন্তাধারাই বলছি। যে সম্পর্ক তত পাওয়ার পজিশন পয়সা দেখা হয় না। প্রত্যেক মানুষেরই কর্ম করা উচিত এবং একটা ভীষণ ভাবে দরকার, একটা আর্নিং ভীষণ ভাবে দরকার। সেটা সেই জায়গায় তারা ঠিক আছে, কিন্তু যখন শুধুমাত্র এই পয়সাটাই যদি সম্পর্কে থাকার কারণ হয়ে যায় বা সৌন্দর্য যদি কারণ হয়ে যায়, এইগুলোতে কি হয়, সম্পর্ক কোথাও না কোথাও গিয়ে ডিস্টার্ব হয়। তো সেখানে যদি স্বার্থ শর্ত ছাড়া যদি কেউ কারোকে, একটা মানুষ মানুষকে ভালোবাসতে পারে যে এই ব্যক্তিকে আমার ভাল লাগে, এই ব্যক্তির সঙ্গে কি পাওয়ার পজিশন আছে, তার গাড়ি বাড়ি আছে কিনা, তা নয় ব্যক্তিকেই ভাল লাগে, তো সেই সম্পর্কটা না কিছু না কিছু ভাবে টিকে যাবে। সেটা ভাঙে না। ভাঙে তখনই যখন আমার এটা চাই ওটা চাই, এই দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে, বা কোথাও একটা তুলনায় তাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এসব কারণে সম্পর্ক ভাঙতে শুরু করে। আর ট্যাগ লাগিয়ে দিলেই যে সম্পর্ক টিকে যাবে এটাও খুব ভুল ধারণা, সেটা আমরা চারপাশে দেখলেই বুঝতে পারি যে সে কোনোভাবেই সম্পর্ককে ওইরকম ভাবে আটকানো যায় না। চারপাশে আমরা দেখছি বিয়ে হচ্ছে, বিয়ের পরে ডিভোর্স হচ্ছে, কোনো সময় ডিভোর্স হচ্ছে, কোনো সময় সাইলেন্ট ডিভোর্স হচ্ছে, কিছু না কিছু ভাবে দুটো ব্যক্তি আলাদা হচ্ছে। তো তার মানে যে ট্যাগ লাগালে যে সম্পর্ক থাকবে তা নয়, কিন্তু একটা ভীষণ ভাবে বোঝাপড়া দরকার, আর সম্পর্ক সবসময় মন থেকে থাকে। বাধ্যতার সম্পর্ক হয়ে গেলে সেই সম্পর্ক এমনিও চলে না। তার উপরে যাই ট্যাগ থাকুক না কেন, তখন ওই দায়িত্বের মধ্যে পড়ে যায়, যেটা আমায় করতে হবে আমি করছি, কিন্তু সেটা তখন মন থেকে হয় না, বাধ্যতা থেকে হয়। এখানে ফরগিভনেস এর কার্ড এসছে, মানে তোমরা কেউ কারোকে কিছু কারণে হয়তো তোমরা কেউ কারোর উপর রেগে আছো, বা কোনো ভুল বোঝাবুঝি ভুল বোঝাবুঝি হয়েছে, আমার কথাটাও এরকম হচ্ছে, তো নিশ্চয়ই তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। তোমরা হয়তো সেগুলোকে মিটিয়ে নিতে চাও। দেখো যে কোনো তোমাদের অ্যাকচুয়ালি না এই ভুল বোঝাবুঝির জন্য তোমাদের ভেতরে কিছু ক্ষত তৈরি হয়েছে, যেগুলো দিয়ে তুমিও কষ্ট পাচ্ছ বা সেও পাচ্ছে। তো সেখান থেকে তোমরা মন থেকে চাইছো যে সেগুলো সব মিটিয়ে নিতে, সব সারিয়ে নিতে। যে যাকে ভালোবাসে স্বাভাবিকভাবেই সে চায় না যে এই মানুষটা আমার জীবন থেকে হারিয়ে যাক, তো তখন এই এই ব্যাপারগুলো চলে আসে যে ঠিক আছে মিটিয়ে নেওয়ার দরকার। তবে হ্যাঁ, একটা কথা সবসময় দেখতে হবে, দুতরফা থেকে। তাগিদ যদি দুতরফা না থাকে, ভালোবাসা যদি দুতরফা না থাকে, তাহলে একজন যতই ভালোবাসুক না কেন সেই সম্পর্কটা টিকিয়ে রাখা মুশকিল, তাই না অন্যজন সেটাকে ইনভলভ কখনোই হবে না। কিন্তু যেখানে দুজনেই ইনভলভ, দুজনেই চাইছে যে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হবে, তুমিও এগোচ্ছ সেও এগোচ্ছে, তো সেই সম্পর্ক যাই হয়ে যাবে না কেন টিকে থাকবে। এই ব্যক্তি কিছু কম্প্রোমাইজ করতে রাজি, কিছু স্যাক্রিফাইস করতে রাজি। মানুষ মেনে নেয় মানিয়ে নেয় তখনই যেখানে সে ইনভলভ হতে চায়, যেখানে সে সম্পর্ক রাখতে চায়। জীবনে চলতে গিয়ে আমাদের কিন্তু অনেক কিছু মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, সেখানেই আমরা মেনে নিই মানিয়ে নিই। কখনো বা কাজের জন্য, কখনো বা সম্পর্কের জন্য, কিছু না কিছুর জন্য থাকে। আর সেই জন্যগুলো খুব দামি হয় বলেই আমরা মেনে নিই বা মানিয়ে নিই। তো এখানে তোমাদের সম্পর্কের জন্য তোমরা কি করতে চাইছো, কিছু কম্প্রোমাইজ করছো, কিছু স্যাক্রিফাইস করছো, কিন্তু হাত ছাড়তে চাইছো না, তার মানে কি সম্পর্কটা তোমাদের কাছে দামি। সেখানে একটু মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, একটু বুঝে নেওয়া, একটু অ্যাকসেপ্ট করে নেওয়া, এগুলো চলতেই পারে বা চলা উচিত। তার উপরেই সম্পর্ক দাঁড়িয়ে থাকে। তো এখানে তোমাদের তোমরা সম্পর্কটাকে বাঁচানোর জন্য খুব উদ্গ্রীব। এখানে তোমরা চাইছো না সম্পর্কটা কোনো কিছু ক্ষতি হোক বা সম্পর্কটা হারিয়ে যাক। তোমরা একে অপরকে খুব মিস করো, তোমরা একে অপরের কথা খুব ভাবো। আর তবে একটা কথা খুব ভালো, তোমরা যখনই ভাবো কিছু ভালো ভাবো, এটা খুব দরকার। যদি পার্টনারের কথা ভাবলেই মাথা জ্বলে যায়, বিরক্তি লাগে, বা হয়তো তাকে মনে মনে কিছু চারটি বাজে কিছু বলে দেওয়া হলো, রাগ রাগ করে যেগুলো মানুষে বলে এরকম ধরনের কিছু বলে দেওয়া হলো, তো সেই সম্পর্ক অতি অবশ্যই কিছু না কিছু নেগেটিভিটি চলে এসেছে, ঠিক আছে। বা ডিটাচমেন্ট ফিল করছো যে না থাকলেও চলবে, না এলে কি বা হবে, এরকম ধরনের তাও ডিটাচমেন্ট কোথাও ফিল করছো, তো সেটা সম্পর্কটা একরকম তাহলে পরিস্থিতি।
আর যখন তুমি তার কথা ভাবছো তোমার ভালো লাগছে বা ভাবছো তুমি তাকে মিস করছো, তোমার ভালো ভালো কথাগুলো মনে পড়ছে, তো ডেফিনেটলি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো ডোর আছে যেটা এখনো নষ্ট হয়নি, ঠিক আছে? এই তিনটে কাজ। এখানে যদি বলি যে কে তোমার জীবনে আসতে চায়, তো তিনটে কার্ড দেখে বলবো যে তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি কিন্তু তোমার প্রতি প্যাশনও আছে, অ্যাট্রাকশনও আছে, ভালোবাসাও আছে, শুধু ভালো লাগা নয়। কিন্তু এখানে এই ব্যক্তির এই সম্পর্ক নিয়ে তার অনেক কিছু জানারও আছে এবং সে হয়তো জানছে তার কাছে এই সম্পর্কের মধ্যে কিছু নতুনত্ব আছে, বা তার কোথাও মনে হয় যে এই সম্পর্কের মধ্যে কিছু তো আছে মিস্ট্রিয়াস, সেগুলো সে জানতে চায় বা জানছে, ঠিক আছে? তবে এই ব্যক্তি কোথাও ভীষণ ভাবে তোমার সাথে লাভ লাভ কানেকশন ফিল করে এবং এই ব্যক্তি সম্পর্কটা রাখতে চায়। এই ব্যক্তি পুরনো, নতুন নয়। আনকন্ডিশনাল লাভ আছে, পুরো কেমিস্ট্রি আছে, তো নতুন হতে পারে না, ঠিক আছে? তো এখানে এই ব্যক্তি প্রচুর ভালোবাসা আছে, তবে কিছু কাটবো যে তোমাদের মানে তুমি যা ভাবছো সেটাই ভাবছো, এটা দুতরফা লাভ। এখানে তোমরা একে অপরকে হিল করছো, তোমরা যতক্ষণ একে অপরের সঙ্গে থাকো তোমাদের ভালো লাগে, তোমরা হিল হিল করো। এখানে দেখো তোমাদের এই সম্পর্কটা পুরনো হতে পারে, পাস্ট লাইফ হতে পারে, টুইন। মোট কথা এই সম্পর্কটা প্রচুর পুরনো, যে সম্পর্কের মধ্যে তুমি ইনভলভ, তোমার পার্টনারও ইনভলভ, এবং এই সম্পর্কটা অনেক কিছু সহ্য করেছে, অনেক ঝড় ঝাপটা দেখেছো, অনেক উঁচু নিচু দেখেছো, অনেক হোঁচট খেয়েছো, আবার সেখান থেকে চলেছো, অনেক অভিজ্ঞতা তোমাদের সঞ্চয় হয়েছে। এখানে তোমরা কেউ কারোর বন্ধ মনে তালাটা খুলতে পেরেছো, মানে কারোর মনকে তুমি ছুতে পেরেছো বা সে তোমার মনকে ছুতে পেরেছে। তোমরা এখানে অনেক কিছু ফরগিভনেস কার্ড দিয়ে বলছে কিছু মেনে নিতে চাইছো, কিছু মানিয়ে নিতে চাইছো, কেননা তোমরা জানো তোমাদের মধ্যে হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা কিছু হয়েছে যেগুলো তোমরা রাখতে চাও না। তোমরা দুজনেই দুজনকে ফুল গিফট করছো, মানে তোমাদের এনার্জিটা সেম সেম, ঠিক আছে? কিছু কম্প্রোমাইজ করতে চাইছো, কিছু স্যাক্রিফাইস করতে চাইছো, তোমাদের উদ্দেশ্য হচ্ছে সম্পর্কটাকে বাঁচানো। এখানে তোমরা একে অপরকে মিস করছো। তো এখানে এই ব্যক্তি যে তোমার জীবনে আসতে চায় মন থেকে, এই ব্যক্তি কখনোই নতুন নয়, পুরোনো ব্যক্তি। এবং এই ব্যক্তি মন খুব তোমার জন্য যথেষ্ট ভালো কিছু আছে। আর এখানে আমি দেখছি যেটা, সেটা হচ্ছে তোমাদের দুজনের মনেই দুজনের জন্য ভালোবাসা আছে, কারণ এখানে কোনো রকম কোনো নেগেটিভিটি তো নেই। আর তাছাড়া এখানে এটা দুতরফা লাভ, হ্যাঁ, মানে দুতরফাই ভালোবাসা আছে, এটা একতরফা নয়। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যদি তোমাদের এই সম্পর্কটা একটা লং টার্ম কানেকশন, এটা চলবে, এটা চট করে ভেঙেও যাবে না বা কিছু না, কিন্তু এটা তোমরা এফোর্ট দাও, বিশ্বাস রাখো। এখানে মায়ের বক্তব্য সেটা। আর যারা শারীরিক দিক থেকে একটু অসুস্থ বোধ করছো তাদেরকেও বলবে যে অতি অবশ্যই নিজের খেয়াল রাখো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। তবে হ্যাঁ, খুব শীঘ্রই আরোগ্য লাভ করবে। মায়ের কার্ড তো সেটাই বলছে। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে যতটা পারবে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, সেলফ ফিলিং করো, পার্টনারকে সাপোর্ট করো, সম্পর্ককে সময় দাও। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।